দারুণ একটি কর্মব্যস্ত কলার হাটে সাত সকালে নিয়ে এসেছি কলার হাট দেখাবো। কলার হাটটি হলো নওগাঁর সুতি হাট। আপনারা জানেন যে এই অঞ্চলে বড় একটি কলা কেনাবেচার কেন্দ্র এটি, এবং রমজান মাস স্বাভাবিকভাবে কলার চাহিদা বেড়েছে। যারা কলা চাষ করে থাকেন তাদেরও একটা স্বপ্ন বোনেন যে ভালো দাম পাবেন, এবং সেই স্বপ্নের জায়গাটি আজ এই কলার হাটে আমরা দেখতে পাচ্ছি। কলা যারা চাষি তারা বেশ উজ্জীবিত। বিশাল কলার এই কারবারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলা চাষি এসেছেন, কলার ব্যাপারী এসেছেন, এবং এখানকার সার্বিক বাজার ব্যবস্থাপনা আপনাদের একটু দেখাতে চাই। চলুন দেখে নিয়ে আসি আপনাদের এই কলার হাটের হালচাল। এটা কি কলা ভাই? এটা চিনি চাম্পা কলা। চিনি চাম্পা কলা কেমন দাম আজকে? আজকে দাম খুব একটা ভালো নয়, দাম মিডিয়াম। আগে কত ছিল? আগে 600-700 টাকা কান ছিল, আজকে কত? আজকে 400-500 টাকা কোনো মতো হচ্ছে। চিনি চাম্পার দাম কমে গেছে? দাম কমে গেছে। আচ্ছা, তবে মানিক কলার দামটা ভালো আছে। মানিক কলার দাম বেশি। মানিক কলার দাম বেশি। চিনি চাম্পা, মানিক, সাগর এই জাতীয় কলার এই সমারোহ হাটে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী এসেছেন। আমরা দেখছিলাম অনেক দূর থেকে কলা কেনা বেচার ব্যস্ত সময়, কর্মব্যস্ততা, এবং এখানে কাদি কাদি কলা। নওগাঁর সুতিহাট আমরা বরাবরই দেখে থাকি গরুর হাট, মাছের হাট, এছাড়া এখানে ধান সবজি সব এক হাটে, সব মানে মাল্টি হাট, এটা মাল্টি হাট বলা যায়। এবং এখানে কেনা বেচার বেশ কারবারে উজ্জীবিত এখানকার যারা কলা নিয়ে এসেছেন। আমরা দেখছিলাম হাটে এই মুহূর্তে সকাল 9টার কাছাকাছি কলা আসতে, মানে আরও বেশি আসছে, কলা আসছে। আপনি কি কলা নিয়ে আসছেন নাকি? একটা কেমন দাম? গত আগের চেয়ে দাম কম না বেশি? তা জানি না, আমি কলা নিয়ে আসিনি, আজকে নিয়ে আসছি। 350 পর্যন্ত করছে এই কলাটা। আগের থেকে দাম বেশি না কম মনে হচ্ছে? ওই মানে কয়েকদিনের চেয়ে ওই একই রকমই বাজার আছে। এরকম দাম। রমজান মাস 350 টাকা হলে এই কলাটার দাম 5 টাকা পিস দাম লাগাছে। এটা কত কলা জানেন? 100 পিস কলা আছে। 100 পিস, তার মানে কলার দাম বেশ চড়া। আজকের বাজারটা কেমন ভাই? মেলা বেশি বাজার, অনেক বেশি, অনেক বেশি বাজার। একটা করে পিস প্রতি 5 টাকা করে খরচ আসছে। মানে এখানে কিন্তু হচ্ছে, এখানে কিন্তু তাহলে বেচতে হবে কত করে? বেচতে হচ্ছে তো ওই কিনা দামে। পাকা মালের কোনো ব্যবসা নাই তো, এবার পয়সা পাচ্ছে গৃহস্থ। এবার চাষিরা লাভবান হচ্ছে। চাষিদের লাভের দিক থেকে আমরা খবর পাচ্ছিলাম। যাক, তবু একটা আশার কথা যে কৃষকরা এবার দাম ভালো পাচ্ছেন। এবং এই হাটটি একদম দারুণ কর্মব্যস্ত হাট। সকালে দেখছিলাম অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারী এসেছেন। এই ভাই কি কলা এলা আপনার? কত করে বলছে একটু ঘোরেন তো ভাই, একটু দাম দর বলেন তো, কি কত করে বলছে? 500 টাকা পিস, 500, 550 বলেছে। কি কলা এটা? চাম্পা কলা। আগে দাম কত ছিল? আগের দামে কলার দাম ছিল আগে 400, 350। এখন দাম একটু বেশি বাড়তি। আচ্ছা, চারিদিকে অশান্তির খবর। একদিকে যুদ্ধের দামামা, ইসরায়েল আমেরিকার দানবীয় আগ্রাসন, এর মাঝে এই হাটগুলোতে কৃষকের একটু স্বস্তির বার্তা আমরা দেখছি। অর্থাৎ কৃষক কিছুটা হলেও লাভবান হচ্ছে। এই সাইডে বিক্রি হচ্ছিল চিনি চাম্পা কলা, ওই পাশে রয়েছে মানিক কলা। এবং এই ভাইয়ের কাছ থেকে আমরা আরেকটু জানবো। আপনি তো কলা কিনা বেচা ঢাকায় নিয়ে যান, ঢাকায় বর্তমান চাহিদা কেমন কলা? ঢাকার চাহিদা ভালো ভাই, চাহিদা ভালো আছে না? এখানে অনেক দাম আমরা লক্ষ্য দেখছি, এবং এবার দাম আপনারা বিক্রি করতে গিয়ে কি সমস্যায় পড়তে হচ্ছে না? আমাদের এখানে ব্যাপক দাম, বিক্রি করতে যা সমস্যাই হইতেছে। সমস্যা হচ্ছে, এবং এই দাম রমজান শুরু থেকে এখন পর্যন্ত পার পিস কলা কত দাম বাড়ছে? পিসকে কমপক্ষে 200, 250, 300 টাকা বেড়ে গেছে পিসকে। পার পিসে 200 টাকা বেড়ে গেছে। 200 টাকা বেড়ে গেছে স্বাভাবিকভাবে। তাহলে এটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনি কি কলা কিনলেন? হ্যাঁ। কত করে? ঢাকার পাটি। আচ্ছা, মানে ঢাকায় এখানে এই চিনি চাম্পা ওখানে চাহিদা কেমন? চাহিদা এখানে কেনার ওখানে চাহিদা কম, বেচার কম, চাহিদা কম, কেনার চাহিদা বেশি। মানে দাম বেশি হওয়ার কারণে প্রভাব পড়ছে। দামের জায়গাটা সবাই বলছে বেশি, এবার সবাই বেশির কথা বলছে। অর্থাৎ বাড়তি দরে কলা বেচা কেনা হচ্ছে নওগাঁর এই সুতিহাট। চাষিরা খুব লাভবান, এবং খুব বলতে বিগত দিনে ব্যাপক লোকসান করেছিলেন। আজকে কিছুটা হলেও সেই লোকসান আজকের বাজার ব্যবস্থাপনায় কেটে উঠছে। এই হাটে আমরা দেখছিলাম এখানে এই যে কাদি কাদি কলা, এই কলাগুলো মানিক কলা। মানিক কলার দাম একটু জানতে চাই। আজকে মানিক কলার দাম কেমন ভাই?
এগুলো 900 টাকা করে কেন এখন এক এক টাকা 900 টাকা কান, দাম অনেক বেশি না? দাম অনেক বেশি। 500 করে দাম ছিল, আগে 500 ছিল, এখন 600, এখন সেটা তুলনামূলক আরো বেশি হয়েছে, বহুত বেশি। আমরা যেমন শহরে পার পিস কলা কিনে খাচ্ছি হচ্ছে 12 টাকা করে, এখানে 10 টাকা করে কিনে 10, 10.5, 11 টাকা কিনাই পড়ছে পিস এখানে। পড়ছে, তাহলে স্বাভাবিকভাবে বেশি দামে বিক্রি করতে হয়। তবে মানিক কলার চাহিদা ব্যাপক। মানিক কলার চাহিদার উপর ভিত্তি করে এই হাটগুলোতে কলা কেনাবেচা চলছে। কলার বাজারটা মূলত বেশি জমজমাট হয়ে যায় এই রমজান মাসেই। দারুণ একটি ছক আমরা দেখাই, বহু কলা 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 কলাময়, এবং উপর থেকে দেখলে আরও ভালো লাগবে। নওগাঁর সুতিহাট কলা বেচা কেনার একটি বড় হাট। এই হাটে আবার বসবে গরুর হাট, এখানে বিক্রি হয় গরুর হাট। আমরা বরাবরই এই কারবারগুলো দেখানোর চেষ্টা করে থাকি, এবং কাঁদি কাঁদি কান, কলার দারুণ একটি পরিবেশ। আমি একটু যদি দেখাই আপনাদের, হেভি কর্মব্যস্ততা। কলার কাঁদিগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, নিচ থেকে উপরে যদি দেখায় কলার কাঁদি। তবে কলার এই কারবারে আরেকটি অসাধু কারবার রয়েছে, সেটি হলো অপ্রাপ্ত কলা ইথোফেন বা কার্বোহাইড্রেট দিয়ে পাকানোর একটি প্রবণতা রয়েছে, এবং এই ইথোফেন কার্বোহাইড্রেট দিয়ে কলা পাকানোর ফলে স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক রূপ ধারণ করে থাকে, এবং এই স্বাস্থ্য ঝুঁকিকে রোধ করার জন্য প্রশাসনের একটি নজরদারি কিন্তু এখানে প্রত্যাশা করছেন অনেকেই। এবং এই বাজার ব্যবস্থাপনার যারা বিক্রেতা, যারা কলা নিয়ে যাওয়ার জন্য বিক্রি করার জন্য নিয়ে এসেছেন, তারা এবার কিছুটা স্বস্তির বার্তা তাদের দিক থেকে। তবে হাটে বহু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধান করলে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা বেশ লাভবান হবেন, তারা আরও বেশি উজ্জীবিত হবেন। নওগাঁর সুতিহাটের এই কারবার প্রতি শনিবার থেকে সোমবার, মঙ্গলবার পর্যন্ত কলা বেচা কেনা হয়ে থাকে। সব মিলেই এই জমজমাট কারবার চলতে থাকবে আরও 4 দিন। তবে আজ আমরা দেখছিলাম গত কয়েকদিনের তুলনায় কলার সরবরাহ ব্যাপক বেড়েছে। বাড়তি সরবরাহের কারণে দাম যেমন বেড়েছে, ব্যাপারীর উপস্থিতি বেশি হওয়ার কারণে কাঙ্ক্ষিত দাম কলা চাষির এবার পাচ্ছেন। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আল্লাহ হাফেজ।